ডিজে বাপি প্রেজেন্টেশন। আপনার স্বামী কত মাইনে পায় বলে, কত বোনাস পায় বলে, কিরকম একটা ঝগড়া বাঁধাচ্ছে দেখুন। বলো মামিমা, সব যদি সত্যি কথা বলে তাহলে মামা ওই রকম গোপন কথা রাখছে কেন? কি গোপন? হারের মালাকার মুন্ডু মালাকার, মুন্ডু মালা কোথায় পেলে বলে না তোমার। ওই হারের মালাকার হারের মালা কোথায় পেলে বলে না তোমার। হারের মালাকার মুন্ডু মালাকার, মুন্ডু মালা কোথায় পেলো বলে না তোমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। ও ও ও সত্যি করে বলো না আমার, মুন্ডু মালা কোথায় পেলে বলো না তোমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। সকল কথা তোমায় বলে, সকল কথা তোমায় বলে, সকল কথা তোমায় বলে, সকল কথা তোমায় বলে। মালা কোথায় পেলো বলে না তোমায়। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমায়। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। মামি মাগো, মামি মাগো, উত্তর দাও মামিমা। মামা যদি তোমাকে ভালোবাসে, ওই যে 28টা মুন্ডু পরে বসে আছে, ও মুন্ডুগুলো কোত্থেকে পেলো? তোমাকে বলে দেবী দুর্গা তো আকাশ থেকে পড়েছে, তাই তো এতদিন ঘর করছি, সংসার করছি, আমার স্বামীর গলায় 28টা মুন্ডু, ও মুন্ডুগুলো কোথা থেকে পেলো? আরে নারদ, ও নারদ, নারায়ণ নারায়ণ, তুই জানিস বাবা ওই মুন্ডুটা কার? আমি তোমায় বলছি শোনো মামিমা। মামা নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়, তুমি ভালো বংশের মেয়ে, ভালো জাতের মেয়ে, ভালো মেয়ে বলে চাঁদ মুখের মতো তোমার দর্শন, তোমাকে যারা দর্শন করে তাদের মুখগুলো চাঁদ মুখ হয়ে যায়। আমার মামা তোমাকে পেয়ে আনন্দ করে, কিন্তু কথা হলো যারা নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়, তাদের সব সময় যারা মাল খায়, মুখ যতগুলো ব্যামো আছে সব ব্যামো চাপবে। তার মানে মালও খায় আর মো দিয়ে নারী, তার মানে গোপনে কোনো মেয়েকে ভালোবাসতো, তাকে পায় না, সে মারা যাওয়ার পর তার মুন্ডুটা ছিঁড়ে গলায় মালা করে বসে আছে। আপনাদের দেবী দুর্গা বললেন নারদ, সেটা নয় একটা হতে পারে, কিন্তু 28টা মুন্ডু কোথায় পেল? তুই বল কোথায় পেল? মামিমা, তুমি মামাকে চেনো না, ও 28টা মেয়েকে ভালোবাসতো। ভক্তমণ্ডলী মায়েরা দেবী দুর্গা চমকে উঠলেন। শুধু তাই নয়, আরো বললে মামা মামিমা, আরো এক যুগে নয়, সত্য যুগে 28 বার, ত্রেতা যুগে 28 বার, তারপরে 28 বার। তাই মুন্ডু মালাকার, হারের মালাকার, মুন্ডু মালা কোথায় পেলে বলো না। ওই হারের মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। সত্যি করে বলো না আমায়, মুন্ডু মালা কোথায় পেলো বলে না তোমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা কোনোদিন কোনো অবস্থায় কথা বলুন, আমি তো নাচছি মা, এ কি আপনারা বারবার এরকম করছেন কেন বলুন তো? আমি তো বলেছি ভালো না লাগলে আমাকে বলুন, আমি নেমে যাচ্ছি, টাকা দিতে হবে না। বারবার ডিস্টার্ব করছি, গান গাওয়া যায় নাকি? আস্তে। হারের মালাকার মুন্ডু মালাকার, মুন্ডু মালা কোথায় ছিল বলো না। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় থেকে বলে না তোমার। ওই হারের মালাকার মুন্ডু
মুন্ডুমালা কর হারের মালা কোথায় পেলে বলে না তো হো 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 সত্যি করে বলো না আমার মুন্ডুমালা কোথায় পেলো বলো না ওই মালা কর মুন্ডুমালা কর হারের মালা বলে না তো হ্যালো হ্যালো জরা দে আস্তে ভক্তমণ্ডলী মায়েরা এবার শুনে রাখুন আপনারা কোনোদিন নারদকে লাগানে ভাগানে দেবতা বলবেন না আপনাদের প্রশ্ন হতে পারে তুমি বলছো কেন যে কোনো লীলা যে কোনো পালা তাকে চকচকে করতে গেলে একটু রং দিতে হয় রসিয়ে বলতে হয় তাই আমি বলছি কিন্তু জেনে রাখবেন নারদ যদি সত্য কথা না বলতো আপনারা কোনদিন জানতে পারতেন বাবার গলায় যে 28টা মুন্ডু আছে মুন্ডুগুলো কার জানতে পারতেন না আর একটা কথা শুনুন মা আপনারা যায় যায় ঝগড়া করেছেন করে কি বলছেন ঝগড়া হতে হতে বলছেন একদম ঘর শত্রু বিভীষণ লক্ষ্য রাখুন যায় যায় ঝগড়া করছে আর বিভীষণের নাম বলছে ঘর শত্রু বিভীষণ খবরদার কোনোদিন কোনো অবস্থায় আপনারা বিভীষণকে ঘর শত্রু বিভীষণ বলবেন না কেন বিভীষণ হচ্ছে হিন্দু ধর্মের ন্যায়ের পথিক সততার পথিক আদর্শের পথিক বিভীষণের মতো জেনে রাখবেন এই রকম আর হয় না এত তিনি ভালো ছিলেন অথচ তাকে শুনতে হয়েছে ঘর শত্রু বিভীষণ এবার ঠিক করে বলুন বিভীষণ কার ক্ষতি করেছিলেন কার সংসার ভাঙিয়েছিলেন কার ভক্তমণ্ডলী বিপদে ফেলেছিলেন সেটা হচ্ছে রাবণ রাবণ কি করেছিল জানেন না রাবণ রাজা হতে পারে তিনি মারাত্মক অন্যায় করেছিলেন দিনের বেলা দুপুর বেলা এসে ভিখারি ছদ্মবেশে সীতাকে বলেছিল মা তুমি আমায় ভিক্ষা দাও সীতা গণ্ডির ভিতরে ছিল কিন্তু বলেছিল মা আমি তোমাকে মা বলে সম্বোধন করছি পৃথিবীর আপনজন সম্পর্ক মায়ের সম্পর্ক তুমি গণ্ডির বাইরে এসো যখন গণ্ডির বাইরে গেল হাত ধরে টানতে টানতে ধরে রাখতে পারলেন না চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে লঙ্কায় রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ভক্তমণ্ডলী মায়েরা সেই সময় জটায়ু পাখি তার ডানা দিয়ে ডানা ঝাপটা মারছে আপনাদের রাবণ দুটো অস্ত্র স্থানিত অস্ত্র দিয়ে ওই ডানা দুটো এইভাবে টুকরো করে কেটে বাপ দিয়ে দিল এবার বলুন একটা নারী আপনাদের সীতাটাকে বৈকুণ্ঠের লক্ষ্মী সতী নারী তাকে হাত ধরা বা চুল ধরে টানা মানে তো শ্লীলতাহানি এটা অপমান নয় একটা নারীর পক্ষে ক্ষতিকারক নয় এবার বলুন আপনাদের বিভীষণ জানতে পেরেছিলেন আমার দাদা যে মারাত্মক অন্যায়টা করলো এই অন্যায়ের জন্য একদিন লঙ্কা শ্মশান হয়ে যাবে লঙ্কাবাসী খেতে পাবে না তাই রাতের অন্ধকারে রাজা রামচন্দ্রের কাছে গিয়েছিল আমার দাদার মৃত্যু হয় হোক কিন্তু সোনার লঙ্কা যেন সোনা রূপে থাকে রাজা রামচন্দ্র প্রভুজি বড় দুঃখ মনে প্রভুজি বড় দুঃখ মনে প্রভুজি বড় দুঃখ মনে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি হরি বল মায়েরা পলার গান বাদ দিয়ে রাসের গান গাইলে কি ভালো হবে তাহলে আপনারা শুধু বলছেন নাচুন নাচুন রাসের গান কেন এখন গাইতে যাবো মা রাসলীলার জন্য তো আছে প্রভুজি বড় দুঃখ মনে প্রভুজি বড় দুঃখ মনে রাম নামে কীর্তনে রসে জগ জন্মাতাল রাম রামে কীর্তন রসে
জগ জনমাতালো রাম নাম কীর্তনের রসে জগ জনমাতালো রাম রামে কীর্তন রসে জগ জনমাতালো বঞ্চিত কেন তব চরণে বলো বঞ্চিত কেন তব চরণে প্রভুজি প্রভু আপনারা জেনে রাখবেন, কোটি স্বর্ণ দানে শত গাভী দানে রামের নামের তুলনা নেই। বেদে পুরাণে উপনিষদে বলে, তাই রামের চেয়ে রামের নামটা বড়। চুলের শ্রেষ্ঠ চাচর চুল, কুলের শ্রেষ্ঠ যাদব কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম। তাই রামের কাছে বিভীষণ মাতনত করেছিলেন, আমার দাদা অন্যায় করেছেন, লক্ষ্মীকে আমাদের ওখানে ধরে নিয়ে গেছে, আমাদের লঙ্কা ছারকার হয়ে যাবে, তাই লঙ্কা যাতে ভালো থাকে সুস্থ থাকে, তাতে যদি রাবণের মৃত্যু হয় তাতে আমার দুঃখ নেই। সেই জন্য তিনি রামের পক্ষ নিয়েছিলেন। তাই আপনারা বলুন, এই যে রাম নামের নাম বললে অনেকে তেড়ে আসে, কিন্তু আপনারা বলুন, যখন আকাশে বাজ পড়ে, মাঠে ঘাটে যখন কাজ করেন, যখন প্রচন্ড বাজ পড়ে আপনারা কি বলেন? রাম 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 বলেন তো, বাজ পড়া বন্ধ হয়? বঞ্চিত কেন তব চরণে বলো বঞ্চিত কেন তব চরণে বলো বঞ্চিত কেন তব চরণে সবচেয়ে সবার আগে জয়ধ্বনি দিয়েছিলেন ওই বিভীষণ। তাই বিভীষণ ন্যায়ের পথিক, ধর্মের পথিক, আদর্শের পথিক, ত্যাগের পথিক। তাই বিভীষণের নামে নিন্দে করা যাবে না। তিনি ধর্মকে রক্ষা করেছিলেন। সীতার মতো একটা মেয়েকে চুলের মুঠি ধরে শিলতাহানি করা হয়েছিল, এটা মারাত্মক অপরাধ ছিল, অন্যায় ছিল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আপনারা বিভীষণের নামে কোনদিন ঘরশত্রু বিভীষণ বলবেন না। আর নারদকে আপনারা কোনদিন লাগানে ভাগানে দেবতা বলবেন না। নারদ যদি না থাকতো আপনারা কোনোদিন জানতে পারতেন না বাবার গলায় এই যে 28টা মালা, হ্যাঁ মুন্ডু মালা, এগুলো কার আপনারা জানতে পারতেন না। সেই জন্য বলে যাচ্ছে, মামিমা তুমি যাকে বিশ্বাস করো, যার সঙ্গে ঘর করো, বলো মামিমা, হারের মালা কার, মুন্ডু মালা কার, মুন্ডু মালা কোথায় পেলে বলো না আমার। ওই হারের মালা কার, মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। সত্যি করে বলো না আমার, মুন্ডু মালা কোথায় পেলে বলো না। ওই হারের মালা কার, মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। ভক্তমণ্ডলী, এইভাবে ঝগড়া বাঁধিয়ে নারদ এবার চলে যাচ্ছে। যাবার সময় বলে যাচ্ছে, মামিমা আমি যে ঝগড়া বাঁধিয়ে চলে গেলাম, মামাকে যেন আমার নামটা বলো না। কেন? মামা জানতে পারলে আমাকে পুঁতবে, তোমাকে পিটবে বলে ঝোপের মধ্যে দিয়ে আপনাদের নারদ পালিয়ে গেলেন। এবার দেবী দুর্গা মা কে তাকে রোকে, স্বামীর নামে বদনাম, 32টা মালা পরে বসে আছে। আর দেরি করা যাবে না, ঝগড়াঝাটি করার জন্য সংসারে যা ছিল সব ব্যাগ বিড়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় বাবা মহাদেব পাতক ভ্রমণ করে এসে ঘরের বাইরে একটা পদচিহ্ন, আর দুয়ারের ওপারে পদচিহ্ন, পাটা ফেলতে যাবে, এমন সময় দেবী দুর্গা বলছে, থামো, খবরদার আর ঘরে ঢুকবে না। কেন পার্বতী, আবার নাম ধরে ডাকছো? তোমার মুখ থেকে আমার নাম শুনতে আর ভালো লাগে না। তুমি কি ভেবেছো তুমি লোকটা যে এই রকম, আমি আগে জানতাম না। ছি ছি,
হ্যাঁ গো মায়েরা, স্বামী যদি কোনো অন্যায় করে গো মা, আমরা মেয়েরা ধামা চাপা দেব। কিন্তু নারদ যখন শুনেছে এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় ত্রিভুবনে প্রচার করবে আমার স্বামী 32টা মেয়েকে ভালোবাসে, তাদের পায় না বলে তাদের মুন্ডুগুলো ছিঁড়ে মালা করে ঘুরে বেড়াচ্ছে, কত বড় বদনাম। পার্বতী পার্বতী চুপ, আর পার্বতী বলে আমাকে ডাকবে না। বাবা মহাদেব বলল যেভাবে রেগে আছে দেখি তো একবার অন্য ভাষায় কথা বলে। ও পারু, পারু, পারুটাকে ভক্তমণ্ডলী মায়েরা দেবী দুর্গাকে পারু বলল কেন? যখন স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামীরা ঝগড়া থামাবার জন্য পার্বতী নাম থাকলে পারু বলে। এখন আমরা গান টান করি, আমাদের হাতে টাকা পয়সা আছে, কিন্তু দুর্গা পুজোর সময় আমাদের হাতে টাকা থাকে না। অথচ মহালয়ার পর দিন থেকে বাড়ির বউটা বললে শুধু বলবে কি গো শাড়ি এনেছো, শুধু মুখটা বাঁকি বলবে শাড়ি নিয়ে এসেছো। মাগো পয়সা নেই, শাড়ি আনবো কি করে? তাই আপনাদের যে বড় বড় বিগ বাজার আছে, ঘাপটি মেরে চুপটি করে বসে থাকি। কেউ যদি একটা দামি প্যাকেট ফেলে যায়, সেই প্যাকেটটা গুড়িয়ে নিয়ে আর বিগ বাজারের প্যাকেট ফুটপাতের মাল কিনে ঘরে ফিরি। বউটা ভাবলো বাহ, এবারে বিগ বাজারের মাল কিনেছে, খুব যত্ন হচ্ছে, সেবা হচ্ছে। এমন সময় আজকালের মেয়েরা তো চেনেন মা, এক বালতি জল তুলে ওই লাল পেড়ে শাড়িটা যেই বালতির জলে ডুবিয়েছে, মাগো জলটা লালে লাল হয়ে গেছে, চিনি দিলে শরবত হয়ে যাবে। আমি কাছে এসে বললাম কি হয়েছে গো? কি হয়নি, তোমার লজ্জা করে না? আমার বাপ ঠাকুররা এইরকম শাড়ি কেনে না, আমাদের চাকর বাকরটা এইরকম শাড়ি পরে না, মজা পেয়েছো? বউটার নাম মঞ্জু। আমি তখন বলছি ও মানু, মানু, আবার মানু। এবার বুঝতে পারছেন, ঝগড়া থামাবার জন্য বাবা মহাদেব বলছে পারু কি হয়েছে, কি হয় না? এ কার্তিক, কি হয়েছে মা? সবকিছু বেঁধে গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ চলো। হ্যাঁ ও মা, দুটো পুরনো পিড়ে আছে, নিয়ে নেব? সব নিয়ে নে। ওর বলতে কি ছিল, এই যে আপনাদের বাড়ি ফ্রিজ, টেলিভিশন, টেপ যা কিছু আছে আগে ছিল, আপনার বিয়ের পরে এসেছে। তাই যেদিন রাগ করে চলে যাবেন ডিভোর্স নিয়ে, ওই ভাঙা পিড়েটাও নিয়ে চলে যাব বলে সবকিছু বেঁধে নিয়েছে। বাবা মহাদেব বললে কি হয়েছে, কি হয়নি? নারদের মুখ থেকে আমার শুনতে হয়েছে, শোনো স্বামী, বাপের বাড়ি যাব, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। ভিতা গো বাড়ি যাব, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো। আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না। বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসবো না। বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসবো না। আর ঘরে করব না, আর ফিরে আসবো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। এই যে পেট চাপড়া, গাল বড়, টিভির মতো দেখতে, বাড়ির আপদ কানা, পুকুর আপদ পানা, মজা পেয়েছো? মজা পেয়েছো? আরো বলবো ও মায়েরা, এই যে আপনার স্বামী এত মারে, ষষ্ঠী খেতে গিয়ে তো বাপের কাছে বলেন জানো বাবা, তোমার জামাইয়ের হাতে পড়েছিলাম বলে খেয়ে পরে বাঁচলুম। এত ঠেঙানি খেয়ে বাপের বাড়ি গেছে, তবু স্বামীর নামে সুনাম। কিন্তু আমি দেবী দুর্গা বলছে কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। বাপের বাড়ি যাব, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। আর ফিরে
আসবো না, আর ফিরে আসবো না, আর ঘরে করব না, আর ফিরে আসবো না, আর ঘরে করব না, আর ফিরে আসবো না। চলো চলো চলো, চলে যাব, শুধু চলে যাব না, বাবাকে আরো বলবো নেশা ভাঙ করে গাঁজা গুলি খায় সে, আমার কোনো কথা শোনে না। নেশা ভাঙ করেছে, গাঁজা গুলি খাইছে, আমার কোনো কথা শোনে না। নেশা ভাঙ করে গাঁজা গুলি খায় সে, আমার কোনো কথা শোনে না। নেশা ভাঙ করেছে, গাঁজা গুলি খাইছে, আমার কোনো কথা শোনে না। আর ঘরে আসবো না, আর ঘরে আসবো না, সংসার করব না, আর ঘরে আসবো না। মায়েরা, আপনার আমার মা স্বামী স্ত্রী যেরকম ঝগড়া হয় গো মা, এইরকম দেবী দুর্গা আর বাবা মহাদেবের ঝগড়া হচ্ছে। ওই যে লাগিয়ে গেছে না লাগানো ফাগানোটা, এমন লাগিয়েছে মা যদি বলে 28টা মুন্ডু পরে বসে আছে, সব মেয়েদের মুন্ডু। এই যে আপনি আমার মা ঘুমাচ্ছেন, কেউ যদি এসে বলে ও গো ও বউটা ঘুমাচ্ছ, ঘুমাও, তোমার স্বামী 28টা মেয়েদের মুন্ডু পরে বসে আছে। মা গো কালীঘাটে যাওয়ার জোগাড়, চিন্তা কি হবে। শোনো, আর আমি ঘর করব না, চলে যাব। বাবা মহাদেব বলছে যাচ্ছ যাও। সেই যখন আমার সংসার ভেঙে চলে যাচ্ছ, শুধু আমাকে একটা কথা বলে যাও, আমার দোষটা কোথায়। ভক্তমণ্ডলী জেনে রাখবেন, সমস্ত দেবতার ঘর হলেও আমার পাগলা বাবার ঘর কোনোদিন ঠিক হতো না। আমার পাগলা বাবাকে আপনারা মাতাল বলেন, আমার পাগলা বাবাকে আপনারা গাঁজাখোর বলেন। জেনে রাখবেন, বাবা মাতাল নয়, গাঁজাখোর নয়। ওকে মাতাল কে করেছিল জানেন? ওই যে বাঁশি বাজাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই ভগবান শিব হরি আমার বাবাকে মাতাল করে দিয়েছে। হরি নাম, কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম নাম বলার মতো ভক্তমণ্ডলী 33 কোটি দেবতার কোন দেবতার ক্ষমতা ছিল না। তখন ভগবান বাবা মহাদেবের হাতটা ধরে বলেছিল, তুমি আমার এই তারক ব্রহ্ম নামটা জপ করবে। সেই জপ করতে গিয়ে সংসারের থেকে জপ করা যায় না। ভক্তমণ্ডলী, দুটো নৌকায় পা দিয়ে কেউ নদী পার হতে পারে না। আপনারা গলায় মালা পরে সংসার করবেন, আবার হরিনাম করবেন, দুটো একসঙ্গে হয় না। তাই বাবা শ্মশানে বসে থাকতো, আর শ্মশানে বসে বসে পাড়ায় পাড়ায় এসে ভিক্ষা করত। ভিক্ষা করে ভক্তমণ্ডলী নাচতে নাচতে যেত, সারা রাত ধরে হরিনাম গাইতেন। এমন সময় সবাই যখন শ্মশান থেকে চলে যেত, ওই ভূত পেত পিশাচরা এসে বলতো, বাবা কে? আমরা ভূত পেত। কেন এসেছো গো? তুমি নাকি সবাইকে পার করে দাও? হ্যাঁ, আমরা ভূত পেত, আমাদের পার করে দেবে। দেখছেন কাদের সঙ্গে কথা বলছে? আমি মারা গেলে আমার ছেলে মুখে আগুন দেবে। হরিনাম গাইতে গাইতে শ্মশানে পুড়িয়ে ঘরে আসবে। কিন্তু যারা ভূত পেত হয়ে গেছে, আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাদের তো ভক্তমণ্ডলী আপনারা জানেন হরিনাম করে নিয়ে যাওয়া হয় না। যদি আপনারা জোর করে নিয়ে যান তাতে তো কাজ হয় না। তাই বাবা শ্মশানে বসে থাকে। তারা বলেছিল, বাবা তুমি যদি সবার বাবা, তুমি আমাদের পার করবে? নিশ্চয়ই, তুমি আমাদের বাবা হবে। হ্যাঁ, আমাদের নাম ভূত, তোমার নাম কি হবে? তখন বাবা মহাদেব বললে, আমি হব ভূতনাথ। বাবা, আমরা ভালোবেসে যা দেব তাই খাবে, আমরা তো ভূত পেত, আমরা হ্যাঁ আমরা অধম, সাত্বিক আহার করি না, সত্য রজ তম, তমগুণের অধিকারী। আমরা যে সব নেশা ভাঙ করি, গাঁজাগুলি খাই, পচা পাতকো খাই, তুমি খাবে? বাবা মহাদেব বললে, ভালোবেসে যা দেবে আমি তাই খাবো। বোঝা গেল কারা বাবাকে মাতাল করেছেন? আমি তো প্রথমেই আপনাদের বলেছিলাম ভক্তমণ্ডলী,
আপনারা যে জয়রামপুরে যান, আপনারা যে বাবা বড় কাছারিতে যান, সেখানে মাগুর মাছ, শিং মাছ, কই মাছ ফেলে দিচ্ছে, সেই সব চরণামৃত করে আপনারা পান করছেন। কেন? আপনারা ভালোবেসে যা দেবেন তাই খায়। কিন্তু বাবা ওখানে গিয়ে কি করে জানেন? রাধা রমন হরিও বল, রাধা রমন হরিও, রাধা রমন হরিও, বল রাধা রমন হরিও। হরি হরি বল। যশোদা জীবন বল, রাধা রমন হরিও, বল রাধা রমন হরিও, বল রাধা রমন হরিও, বল রাধা রমন হরিও, বল রাধা রমন হরিও। বলুন, বাবাকে মাতাল রূপে দেখতে পান না? সমুদ্র মন্থন কালে বাবা আপনি বলুন, অমৃত আর গরল উঠেছিল, অমৃত পান করেছিলেন দেবমণ্ডলী, গরল মানে তীব্র বিষ, সেই কুল মাগো, হ্যাঁ কুল বিষটা যদি মর্তধামে পড়তো আমরা সবাই মারা যেতাম। আমাদের মুখের দিকে তাকিয়ে বাবা সেই গরলটা পান করেছিলেন আর গলায় ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছে নীলকণ্ঠ। কই সেদিন তো বলেননি বাবা আমাদের বাঁচার জন্য বিষ খেয়েছিল? বাবার নামে বদনাম। শ্রাবণ মাসে আপনারা কালীঘাট থেকে জল তুলে তারকেশ্বরে যাবেন, দেখবেন ছোট ছোট মাগো তামু বাঁধিয়ে, তামু খাটিয়ে মারোয়ারিরা বসে আছে, আর আপনাদের পাড়ার ছেলেরা বড় বড় কলসি করে জল নিয়ে যাচ্ছে। ভীমের গদার মতো পাগুলো ফুলে গেছে, তারপর প্রচন্ড রোদ, বীজ গলে গেছে, ক্ষয়ে পা মাগো খোয়াতে পা কেটে গেছে। ওই মারোয়ারি বললে বাবা এখানে এসো, এখানে এসো, আপনাদের পা দুটো দোলে দেয়। দোলে দেওয়ার পরে বললে বাবা আমি তো চলতে হাঁটতে পারি না, বাবার আশীর্বাদ তোমার আছে, কালীঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরে ঢালছো, আমার বুকের ওপর পা দিয়ে যাবে, আমার শরীরটা ভালো হয়ে যাবে। শুধু আপনারা বাবাকে দেখতে পান মাতাল জাতাল, কিন্তু বাবা নিজের জন্য নয়, যারা যা ভালোবেসে দেয় বাবা তাই খায়। তাই 8 থেকে 80 বছর সবাই বাবার ভক্ত। ভোলে বাবা ভোলে পাগলা বাবা, রাধা রমন হরিও বল, রাধা রমন হরিও, রাধা রমন হরিও, বল রাধা রমন হরিও। হরি হরি বল, সবাই নাচো। তু পিতা তু মাতা তু পিতা তু মাতা, তু যশোদা জীবন, রাধা রমন হরিও বলো রাধা রমন হরিও, বলো রাধা রমন হরিও, বলো রাধা রমন হরিও, বলো রাধা রমন হরিও। এবার বুঝতে পারছেন বাবা শুধু আমাদের বাবা নয়, জেনে রাখবেন কেউ শট করে গলায় দড়ি দিয়ে মরে না, অনেক জ্বালায় মরে। তারা ভূত পেত হয়ে ঘুরে বেড়ায়, তাদের উদ্ধার করার জন্য কোনো দেবতা ছিল না। আমার পাগলা বাবা শ্মশানে বসে থাকে, আর তারা ভালোবেসে যা দেয় আমার বাবা তাই খায়। সেই বাবাকে বলছে মাতাল জাঁতাল লম্পট চরিত্রহীন, তোমার সঙ্গে ঘর করব? তাহলে পার্বতী তুমি চলে যাচ্ছ, যাও, সেই তোমার ঘর হবে না। আমার দুঃখের কপাল, আমার কষ্টের কপাল, সেই যখন চলে যাচ্ছ বলে যাও আমার অপরাধ কোথায়। শুনবে তোমার অপরাধটা কোথায়? তাহলে শোনো, ঠিক করে বুঝে নাও। ওই যে গলায় 28টা মালা পরে আছো,
মুন্ডু মালা কার, হারের মালা কার, মুন্ডু মালা কোথায় পেলে বলে না তোমার। হারের মালা কার, মুন্ডু মালা কার, মুন্ডু মালা কোথায় পেলে বলে না তোমার। হো হো হো, সত্যি করে বলো না আমার, মুন্ডু মালা কোথায় পেলে বলো না আমার। হারের মালা কার, মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। এবার শোনো, সেই যখন ডাক করে চলে যাচ্ছ, আমি আমার দুঃখের কথা জেনে রাখবেন। আমার পাগলা বাবা তার দুঃখের কথা কোনোদিন কাউকে বলে না, আজকের মাকে বলছে, শুনবে আমার দুঃখটা কি। শোনো, ব্রহ্মার ব্রহ্মাণী, নারায়ণের লক্ষ্মী, ইন্দ্রের ইন্দ্রাণী, আপনাদের এই রাধা মাধব, এদের কোনদিন বিসর্জন হয়? হয় না, কিন্তু দেবী দুর্গার বিসর্জন হয়। তাহলে একটা সংসারকে ভেঙে টুকরো করে চলে যায়। এত দিন, এতটা যুগ, এতটা বছর কেটে গেল, ভক্তমণ্ডলী মায়েরা, এখনো পর্যন্ত আমি কোনোদিন বিসর্জন দেখিনি। কেন জানেন? আমি বিসর্জনের বাজনা সহ্য করতে পারি না। ষষ্ঠীতে আপনারা লাল পেড়ে শাড়ি পরে ষষ্ঠী দেন, সপ্তমীতে আনন্দের দেশ ছেয়ে যায়, অষ্টমীতে আপনারা বেনারসি পরে পুষ্পাঞ্জলি দেন, নবমীতে ভালো করে খাওয়া দাওয়া করেন, কিন্তু নবমী যখন শেষ হয়ে যায়, দশমী পরে প্যান্ডেল থেকে যখন প্রতিমাকে নামানো হয়, দেখবেন আপনাদের পাড়ায় যারা যারা দায়িত্ব নিয়েছিল তারা ওই যে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়, আর আপনাদের প্রতিমা নিরঞ্জন করতে আসে না। কেন জানেন? আমার বাবা সহ্য করতে পারে না। তাই শোনো পার্বতী, এই 28টা মালা কার শোনো, যতবার জন্মে তোমার ওই মতো ধামে, যতবার জন্ম তোমার, হরি হরি যতবার জন্ম তোমার ওই মতো ধামে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে। তুমি আমার জপ তপ, তুমি আমার ধ্যান, তুমি আমার জাপ দাও, তুমি আমার ধ্যান, তুমি আমার জপ তপ, তুমি আমার ধ্যান, তুমি আমার জাপ দাও, তুমি আমার ধ্যান, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম। আরে আরে বহ আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, তুমি আমার জপ তপ, তুমি আমার ধ্যান, তুমি আমার জাপ দাও, তুমি আমার ধ্যান, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম। দেবী পার্বতীকে বলছে, তুমি যে চলে যাচ্ছ, এবার আমি তোমাকে গোপন কথা বলবো, কিন্তু এতদিন গোপন কথা বলিনি, কেন জানো? তুমি দুঃখ পাবে বলে। মায়ের এবার আপনারা শুনে যান, এইভাবে না বললে আপনারা বুঝতে পারবেন না, তাই একটু শোনার ধৈর্যটা বাড়িয়ে ফেলুন, ভালো করে শুনবেন মা। কোনো পুরুষ, এখানে আমার যত দাদা বাবা কাকা ভাই বন্ধু আছেন, যারা বিয়ে থা করেছেন, তারা কোনোদিন কোনো অবস্থায় সব সত্য কথা তার স্ত্রীকে বলে না, কোনোদিন বলে না। এটা শাস্ত্রসম্মত কথা, ভালো করে শুনুন মা। যারা সরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, মাগো তারা তাড়াতাড়ি বাড়ি ফেরে, তাদের একরকম শান্তির জায়গা আছে। কিন্তু যারা বেসরকারি চাকরি করে, প্রাইভেট ফার্মে 12 ঘন্টা ডিউটি করতে হয়, 100টা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করে, 100টা মাল কাটতে হয়। যদি 99টা কাটে, আপনারা কি জানেন কোম্পানির ঘরের ভিতরে মামাসি তুলে গালাগালি পারে। ভক্তমণ্ডলী, আপনি আমার মা, প্রাইভেট কোম্পানি যখন ছুটি হবে, আমি আপনাকে তার গেটের সামনে নিয়ে যাব, দেখবেন আমার বাবা কাজ করে বার হচ্ছে, মাথার কেসগুলো উস্কো খুস্কো, হ্যাঁ চোখটা ঢুলু ঢুলু অবস্থা, যেন কতদিন জ্বর থেকে উঠেছে, খেতে পায় না, টলতে টলতে ঘরে আসে। আপনি তখন গামছা জল দেন, আমার বাবা স্নান করেন, স্নান করে আপনি মাগো রান্না বান্না করে আমার বাবাকে সেবার ব্যবস্থা করেন, আমার বাবার সেবা নেন, তারপর বিছানায় শুয়ে পড়ে আপনি পদ সেবা করেন। তবু আমার বাবা আপনাকে সত্যি কথা বলে না।
তোমার সংসারের জন্য কোম্পানি আমাকে আজকে লাঠি ঝাঁটা দিয়েছে। কেন ও যা বলে না জানেন মা, কোম্পানির বাড়িতে আমার এত কষ্ট গাল্লাতি খেয়েছি, আজকের বাড়ির বউটাকে সব গোপন কথা বলবো, সে তো রাত্রেবেলা আমার কাছে কাঁদবে, আমার আবার দুঃখ হবে। যাকে আমি সুখ দিতে পারিনি তাকে কি করে দুঃখ দেব? তাই জেনে রাখবেন, আপনার সংসারের জন্য, ওই দুধের বাচ্চার জন্য, আপনার মা বাবার জন্য আমার দাদারা কোম্পানির বাড়িতে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, সব গোপন কথা আপনাকে বলে না। আর এই 28টা মালা কার? শুনে নাও। সত্য যুগে তুমি জন্মগ্রহণ করেছিলে, কালী, তারা, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, কমলা, ধূমাবতী, মাতঙ্গী, অন্নপূর্ণা, এইভাবে হাজার হাজার রূপ পরিবর্তন করে তুমি জন্মগ্রহণ করতে। 28 বার জন্মগ্রহণ করেছিলে সত্য যুগে। আর আমার সংসার যখন জমে গেছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এসে গেছে, ঠিক সেই সময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে। শ্মশানে নিয়ে যাওয়া হলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শ্মশানের চিতা সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর তারপরে দাউ দাউ করে জ্বলছে। আমি সেই দিকে তাকিয়ে দেখছি, আমার পার্বতী জ্বলে যায় না, আমার সংসারটা জ্বলে গেল। আমার হাতে গড়া সংসার জ্বলে গেল। তখন আমি সেখানে বসে বসে চিন্তা করতাম, আর ঘরে যাব না। ভক্তমণ্ডলী, আপনি আমার ভাই, সংসারের জন্য এত খাটেন, যার জন্য খাটেন সে যদি ঘরে না থাকে, তাই শ্মশানে বসে আমি হরিনাম গাইতাম। মনে পাখি রে দিবানিশি হরি গুণ গান। ও মন পাখি রে দিবানিশি হরি গুণ গান। ও পাখি রে দিবানিশি হরি গুণ গান। হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও। দিবানিশি হরি গুণ গাও। ও মন পাখি রে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি গুণ গাও। ও মন পাখি রে দেবালে সে হরি গুণ গাও। কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো। কৃষ্ণ নামে মন মজালে দিনটি যাবে ভালো। তিনি পিতা তিনি মাতা, তার চিন্তা করো। কৃষ্ণ নামে মন মজালে দিনটি যাবে ভালো। তিনি পিতা তিনি মাতা, তার চিন্তা করো। তার মতো পরম দয়া, তার মতো পরম দয়া দয়াময়। তার মতো পরম দয়া, তার মতো পরম দয়া আর কেহ নাই রে। দিবানিশি হরি গুণ গাও। ও মন পাখি রে দেবালে সে হরি গুণ গাও। তখন পড়তে পড়তে মাথাটা পড়ে যেত। সেই মন্ত্র নিয়ে আমি গলার মালা করতাম।
এই দেখো, এই সেই 28টা মালা দেবী দুর্গাকে গল্প করছে, এই সেই 28টা মালা। তারপর দিনের পর দিন আমি ওখানে বসে থাকতাম, মানুষ যে পথ দিয়ে যায় সেই পথ দিয়ে আসে। এই যে আমি আপনাদের পাড়ায় এসেছি মা, একটা পথ ধরে এসেছি, তো যে পথ দিয়ে এসেছি আমি সেই পথ দিয়ে যাব, এইটাই নিয়ম। তাই বাবা বসে থাকতো, আর বাবা কেঁদে কেঁদে বলতো, যদি তোমার গুণগান গাইলে তুমি আসো, আমি তাই করব। তাই বাবা কাঁদতে কাঁদতে বলতো, কুরুক্ষেত্রে ভদ্রাকালী ব্রজে কাত্তায়নী পরা দ্বারকায়াগে মহামায়া মথুরাং সুরেশ্বরী ক্ষুদাত্তাং সর্বভূতানাং বেলাত্তাং সাগরশ্চ নমোমি শুক্লপক্ষ ঐকাদশী পরা দক্ষ সদুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রাবংশ জনকিতাং হি রাবণ ধ্বংসকারিণী চন্ড মুন্ডে পদে দেবী রক্ত বীর্য বিনাশিনী নিশম্ভ শম্ভু মতিনী মদব কৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্কদা সদা ই রামাদাস্তাং পুণ্য জপরে ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া শনিদেহি ইয়া শনিরুদ্দর্শ ও নমো ভবো ভবানী ও নমো ভবানী। তুমি ছাড়া বলো আর কে আছে আপন, তুমি বিনা হয় নাই কৃষ্ণ দর্শন। তুমি ছাড়া বলো আর কে আছে আপন, তুমি বিনা হয় না ভক্তার জাগো দুর্গা জাগো পার্বতী জাগো দুর্গা জাগো পার্বতী তুমি জাগো মা জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি এইভাবে আমার সংসার বারবার ভেঙে যেত ভক্তমণ্ডলী মায়েরা। তাই বারবার জেনে রাখবেন, আমার বাবার সুখের সংসার ছিল না, আমার বাবার অনেক কষ্ট ছিল। আপনারা তো জানেন মায়েরা, লক্ষ্মীনারায়ণ ঠিক থাকে, রাধা মাধব ঠিক থাকেন। আপনারা তো জানেন মা, দেবরাজ ইন্দ্রাণী ঠিক থাকে, ব্রহ্মাণী ঠিক থাকে। কিন্তু আমার বাবার বেলা কেন এরকম হয় বলো তো? আমার বাবা পাগলা বলে, সে তো হরিনামে পাগল। বলো পার্বতী, এইভাবে যখন আমি শ্মশানে বসে কাঁদতাম, ঠিক সেই সময় আমার নঙ্গি ভিঙ্গি সংবাদ নিয়ে আসতো, বাবা বাবা কিরে নঙ্গি ভিঙ্গি কি হয়েছে বল? গৌরী এলো, গৌরী এলো শিবের ঘরে, কি হলো শিব? গৌরী এলো শিবের ঘরে, কি হলো সে? গৌরী এলো শিবের ঘরে, কি হলো শিব? গৌরী এলো শিবের ঘরে, কি হলো সে? বম বমে 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 বম বমে 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 বো, আরে বো 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 বো। এই
রঙ্গি নাচে ভিঙ্গি নাচে নন্দী নাচে ভিঙ্গি নাচ, নন্দী নাচে ভিঙ্গি নাচ, নন্দী নাচে ভিঙ্গি নাচে। গায়ে শিবের গী গৌরী এলো, গৌরী এলো শিবের ঘরে, কি হলো শিব? গৌরী এলো শিবের ঘরে, কি হলো সে? গৌরী এলো শিবের ঘরে, কি হলো সে? এইভাবে আবার আমার সংসার হতো। কাকে গল্প করছেন? দেবী দুর্গাকে। কখন? যখন সে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল ঘর করবো না বলে। বাবা মহাদেব বলতে বলতে কাঁদছেন। আমার মা মহামায়া তার আঁচল দিয়ে আমার বাবার চোখে জল মুছিয়ে দিচ্ছে আর বলছে, স্বামী আমার জন্য তোমার এত কষ্ট, আমার জন্য তোমার এত দুঃখ। আমি বারবার জন্মগ্রহণ করতাম আর চলে যেতাম, কিন্তু তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি অমরত্ব পেয়েছো, আমি পাই না। আমাকে চলে যেতে হতো, কিন্তু আমার জন্য তোমার এইভাবে শ্মশানে বসে থাকা, আমার জন্য তোমার এত জ্বালা, আমার জন্য এত কষ্ট। শোনো স্বামী, আমি তোমাকে বলছি যে অমরত্ব পেয়ে তুমি চিরকাল মৃত্যুঞ্জয়ী হয়েছ। আমি তোমার সুখের জন্য তোমার পাশে বসে হরিনাম গাইব। মাগো, মা যদি হয় আটানা, বাবা হবে আটানা। তাই কোনোদিন বড় কাছারি হোক, জয়রামপুরে হোক, অথবা আপনাদের এখানে দুর্গাপূজা হয়, যখন পুষ্পাঞ্জলি দেবেন মায়েরা, কোনোদিন আপনি আমার মা একা দেবেন না, আমার বাবাকে সঙ্গে নিয়ে আসবেন। আমার বাবা হবে আটানা, মা হবে আটানা। তাই বলো স্বামী, আমরা 16 আনা দেব ভগবানকে, আমরা 16 আনা দিয়ে ভগবানের গুণগান গাইব। তুমি আমাকে অমরত্ব দাও। এই এতদিন পরে দেবী দুর্গা বাবা মহাদেবের কাছ থেকে অমরত্ব চাইছেন, কিন্তু বাবা মহাদেবের অমরত্ব দেওয়ার ক্ষমতা নেই। অমরত্ব কে দেয়? জগতে যা শাস্ত্র আছে, শাস্ত্র কাটা বলে। জগতে যা শাস্ত্র আছে, হরি হরি শাস্ত্র গাথা বলে। জগতে যা শাস্ত্র আছে, শাস্ত্র কাটা বলে। জগতে যা শাস্ত্র আছে, শাস্ত্র গাথা বলে। অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে। 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 ভক্তমণ্ডলী মায়েরা, ভারত কিন্তু আর পিছিয়ে নেই মা। আপনারা আমার মা, আপনারা গর্ভধারিণী মা, আপনারা দেবী দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, আপনারা করুণাময়ী। আপনারা কি করেছেন জানেন না মা? এই কলিকালে এই ওয়েস্ট বেঙ্গল থেকে 6টা ছেলে চাঁদের দক্ষিণ গোলার্ধে যান পাঠিয়েছে। শুধু তাই নয়, এমন একটা অস্ত্র তৈরি করেছে, অগ্নি 5। এখান থেকে বোতাম টিমলে মাগো পাকিস্তানে গিয়ে পড়বে। তাই কোনো দেশ আমাদের মুখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আর কথা বলার সুযোগ নেই। তাহলে বুঝতে পারছেন, এই সেই মা আপনারা, সেই মা আপনারা অমরত্ব চান। অমরত্ব কে দেবে? আপনাদের শাস্ত্র। কোন শাস্ত্র? এবার আপনাদের বলতে হবে গীতা কটা অধ্যায়? 18টা অধ্যায়। ঠিক করে বলুন। শ্রীমদ ভাগবত কটা স্কন্ধ? 18টা স্কন্ধ। কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ কতদিন হয়েছিল? 18.5 দিন। তার মানে 18ময় জগৎ। তাই ভারতবর্ষের একটা শাস্ত্র আছে, যে শাস্ত্র অধ্যয়ন করলে শুদ্ধভাবে শুদ্ধ চিত্তে পদ্মাসনে বসে শ্রবণ করলে মুক্তির পথ পেয়ে যাবেন, মৃত্যু হবে না। তাই বলছেন, জগতে যা শাস্ত্র আছে, শাস্ত্র কাটা বলে। জগতে যা শাস্ত্র আছে, শাস্ত্র গাথা বলে। অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবত। অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে। অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে। শুদ্ধ
চিত্তে শুদ্ধ মনে কেউ যদি শোনে, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কেউ যদি শোনে, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কেউ যদি শোনে, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কেউ যদি শোনে, অমরত্ব পেয়ে যাবে এই জীবনে, অমরত্ব পেয়ে যাবে এই জীবনে, অমরত্ব পেয়ে যাবে এই জীবনে, অমরত্ব পেয়ে যাবে এই জীবনে। পার্বতী পার্বতী ভক্তমণ্ডলী মায়েরা, শেষ পর্যন্ত কি হলো? একটা শাস্ত্র আছে, যদি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে পদ্মাসনে বসে শ্রবণ করতে পারেন তাহলে কিন্তু অমরত্ব পাবেন। কিন্তু শ্রীমদ্ ভাগবত আসতে মায়েরা কাজ জানা আছে, বাবা মহাদেব তো জানে না, কিন্তু বাবা মহাদেব বললে আমি তোমাকে অমরত্ব পাইয়ে দেব। কিভাবে? মায়েরা ভালো করে শুনবেন। আপনারা সিনেমা দেখেছেন, উত্তম কুমার গান গাইছে তাই না? কিন্তু উত্তম কুমার মুখ নেড়ে যাচ্ছে, পিছন দিক থেকে প্লেব্যাক হয়ে যাচ্ছে, হেমন্ত মুখার্জি গান গাইছে। তাই বাবা অর্থাৎ আপনাদের বাবা মহাদেব উনি ভগবানকে হরণ করেছেন, আর ওনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হরি। তাই বাবা মহাদেবের যা ক্ষমতা, আপনাদের ভগবান শ্রী হরি তাই ক্ষমতা। কথাটা যেন মনে থাকে। তাই আমি চোখ বন্ধ করে শুধু মুখটা নাড়বো, ভগবান শ্রী হরি আমার জিহ্বার মধ্যে বসবেন, আর আমি যেটা বলবো আমি জানি না, ভগবান আমার জিহ্বা দিয়ে বলিয়ে নেবেন। চলো বলে অমরনাথ বলে একটা জায়গা নিয়ে এলেন, বায়ু মুক্ত করলেন, প্রাণ মাগো মুক্ত করলেন, আর সেখানে বললে পার্বতী তুমি শ্রবণ করবে 18টা স্কন্ধ, যদি 10টা স্কন্ধ শ্রবণ করতে পারো তুমি অমরত্ব পেয়ে যাবে। তাই সত্য যুগে 28 বার, ত্রেতা যুগে 28 বার, দাপরে 28 বার, কলিকালে 27 বার। এবার কিন্তু আর বিসর্জন হবে না, কলিকালের পর আর বিসর্জন হবে না। তাই আমি তোমায় বলে যাই, তুমি শোনো। ভক্তমণ্ডলী প্রাণ মুক্ত করলেন, বায়ু মুক্ত করলেন, কেউ জানতে পারলো না, গোপনে হয়ে যাচ্ছে। আপনারা কি জানতেন মায়েরা যে রত্নাকর দস্যু তিনি বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করবে? আপনারা জানেন না, সে নিজেও জানতো না, কিন্তু সরস্বতী তার জিহ্বার মধ্যে বসেছিলেন। সরস্বতী যখন রত্নাকরের জিহ্বার মধ্যে বসলেন, তিনি বাল্মীকি হলেন। তখন তিনি বললেন, মা নিষাদাং প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যত কঞ্চ মিথুনং দেকম কাম মোহিতাম। বোঝা গেল যে ভালো করে বাংলা বলতে পারে না, ভালো করে সংস্কৃত বলতে পারে না, সে দেব ভাষায় কথা বলছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তাই হলো, ভগবান বাবা মহাদেবের জিহ্বার মধ্যে বসলেন, আর কি বলছে জানেন? মানব জীবনে ধন্য হবে ওই হরি নামে, মানব জীবন ধন্য হবে হরি হরি নামে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে সব বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে সব বিধির হাতে নিধন, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের প্রাণটা কি দিয়েছে? শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনুন। এই প্রাণটা কে দিয়েছে মা? প্রাণটা কে দিয়েছে? হ্যাঁ ঠিক বলেছেন, ভগবান। আচ্ছা মা, প্রাণটা কে নিয়ে নেবে? না মা, হাঁস ডিম পাড়ে দারোগা খায়, বাবা উপার্জন করে, ছেলে ওড়ায়। তাই যিনি প্রাণটা দিয়েছে তিনি নেবে না, প্রাণ দিয়েছে ভগবান। প্রাণটা নিয়ে নেবে বিধি মানে যম, এই প্রাণটা নিয়ে নেবে যম, কিন্তু যমও নিতে পারবে না।
কিভাবে? ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে সব বিধির হাতে নিধন। ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তো এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা কেউ জানতে পারবেন না তা হতে পারে না। তখন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, তার একটা সখী ছিল, প্রিয় সখী, সেই সুখ পাখি তার ডিমটা ওই অমরনাথের মাগো প্রাচীন বৃক্ষের তলায় নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ফেটে গেল। বাবা মহাদেব আর চোখে দেখলেন ডিমটা ফেটে গেছে, লাল কুসুমটা দেখা যাচ্ছে, কিন্তু ওর মধ্যে প্রাণের সঞ্চার হতে পারে না। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু দেবী মহামায়া তিনি বসে শুনছেন, আর একটা দেবী আপনাদের শ্রীমতী রাধারানী, তার করুণায় সব হয়। এই যে আপনারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছেন, আপনি আসেননি, আপনাকে শ্রীমতী রাধারানী নিয়ে এসেছেন, তাই সেই শ্রীমতী রাধারানীর নামে বলতে হবে জয় জয় রাধা রানী কি, অষ্টসখী শিরামণি কি, শ্যাম সরোবর মুরালিনী কি। রাধে রাধে बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल, राधे बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल। বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে बोल, বৃন্দাবনে বিলাসিনী রাধে রাধে बोल, বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে बोल, বৃন্দাবনে বিলাসিনী রাধে রাধে बोल, শ্যামসুহাগিনী বিনোদিনী রাধে রাধে बोल, सब के विनोदिनी राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल। बोलो राधे 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 राधे। ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানীর কৃপায় ওই ডিম থেকে ফুটে বাচ্চা হলো, কিন্তু দেবী দুর্গাকে বলা হয়েছিল যদি তুমি ঘুমিয়ে পড়ো বিপদ, তাই মাঝে মাঝে হু 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 করবে। কিন্তু দেবী দুর্গা দশম স্কন্ধ শোনার পর ঘুমিয়ে পড়লেন, অমরত্ব পেয়ে গেলেন। কিন্তু পাখিটা তো ফুটে বাচ্চা হয়েছে, সে বললে আমি অমরত্ব চাই। তাই পাখিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে আস্তে আস্তে গাছের ডালে গিয়ে বসলেন। হুম হুম করে শোনে ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। আনন্দে মহা সুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা, আনন্দে মহা সুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিতি সব মেলে, রাধা রানীর ইচ্ছা হলে এমনিতি। এই বলো বলো রাধে, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিতি সব মেলে, রাধা রানীর ইচ্ছা হলে এমনিতে সব মেলে। বলো বলো রাধে, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। আনন্দে মহা সুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা, আনন্দে মহা সুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা। বাবা মহাদেব আর চোখে দেখতে পাচ্ছেন দেবী দুর্গা অমরত্ব পেয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু তিনি ঘুমিয়ে পড়েছেন, অথচ গাছের ডালে বসে কে হু হু করছে। গাছের ডালের দিকে তাকিয়ে দেখছে সেই
ফাটা ডিমের বাচ্চাটা বসে হু হু করছে। কে তুমি? কে তুমি? ভক্তমণ্ডলী মায়েরা পরবর্তী দল পাঠিয়ে দিন। কে তুমি? কে তুমি? কে তুমি বসে আছো? কে তুমি বসে আছো? বলো 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 কে? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? কে তুমি বসে আছো? বলো 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 কে? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? এই যে আমি মহামায়া আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গাকে অমরত্ব দিচ্ছি। ভগবান আমার চিরপার মধ্যে অবস্থান করছেন। কে তুমি গাছের ডালে বসে বসে হু করছ? তখন সুখ পাখি ভাবলো 18টা স্কন্ধ শেষ হয়ে গেছে, আমি তো অমরত্ব পেয়ে গেছি, আমাকে তো আর মারতে পারবে না। এবার আমি বলে দিই আমার নামটা কি। ও দেবাদিদেব, আমি কে জানো? আমি সুখ পাখি। আমি সুখ পাখি ছিলাম ভূমিতে পড়ে। আমি সুখ পাখি ছিলাম ঘুমেতে পড়ে। ভাগবতের কথা শুনে অমরত্ব পেয়ে গেলাম। আমি সুখ পাখি ছিলাম ঘুমেতে পড়ে। বাবা মহাদেব মনে মনে করছে দেবী দুর্গাকে অমরত্ব দিলাম, কেন দিয়েছিল? বাবা মহাদেব আর দেবী দুর্গা একসঙ্গে তারক ব্রহ্ম নাম জপ করবে, মা হবে আটানা বাবা হবে আটানা, সেই জন্য আমি তাকে অমরত্ব দিলাম। আর পাখিটা অমরত্ব পেয়ে গেল। বাবার হাতে একটা ত্রিশূল আছে, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ত্রিশূলটা নিক্ষেপ করলেন। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, বাবার হাতে যে ত্রিশূলটা এটা কার? এটা বাবা মহাদেবের ছিল না। জানেন এটা কিভাবে হয়েছিল? সূর্যের কাছ থেকে দুটো অস্ত্র হয়েছিল, তার 10টা কণা দিয়ে একটা সুদর্শন চক্র, প্রত্যেকটা চক্র মাগো একটা করে ফলা আছে, ওই প্রত্যেকটা ফলে 10টা করে চক্র আছে। তাই সুদর্শন চক্র একবার যদি আঘাত করে, সেই আঘাতকে মাগো স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই। আর বাবা মহাদেবের হাতে যে ত্রিশূলটা আছে, আপনাদের সূর্যের 10টা নাম, তপন, উদয়, সূর্য, রবি, এই প্রত্যেকটা কণা দিয়ে ভক্তমণ্ডলী একটা অস্ত্র তৈরি হয়েছিল, সেটা ত্রিশূল। যার নাম করে আঘাত করবে তার অবধারিত মৃত্যু। তাই আপনাদের মনে হতে পারে দেবী দুর্গা যে যুদ্ধ করেছিলেন অসুরদের সঙ্গে, ভক্তমণ্ডলী বাবা মহাদেবের ওই ত্রিশূলটা না পেলে দেবী দুর্গাও কিন্তু অসুরদের সঙ্গে পেরে উঠতো না। সেই ত্রিশূলটা আর দেরি না করে নিক্ষেপ করলেন। মার 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 ওকে, মার 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 ওকে, মার ওকে, মার ওকে। ওই বাচ্চা সুখ পাখিটা অমরত্ব পেয়ে গেছে, তবু বাঁচার তাগিদে তার সন্দেহ ছিল, সে আকাশ পথে উঠতে উঠতে যাচ্ছে। ভগবান হে ভগবান, তুমি নাকি করুণার উপায়। হে ভগবান
ভগবান। মাদের কাছে জানতে চাইতেছি যে সুশীলবাবু ভালো গান করেছে কি না বেকার বেকার মিচি মিচে নেচেছে। আচ্ছা যাই হোক, সামনের বছর 20 ফাল্গুন সুশীলবাবু থাকবে, আর সুশীলবাবুর গান শুনিয়া সন্তুষ্ট হইয়া কমিটি থেকে 100 টাকা উপহার দিচ্ছে। নিতাই গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী মায়েরা, উনি বলছেন 20 ফাল্গুন। আজকের কত ফাল্গুন? আজকের কত দিন যাচ্ছে? আজের 19 তারিখ। এই 19 তারিখে আমার যা সর্বনাশ করতে এসেছিল, আমার বুকে মাটি উঠে যেত। যে রান্না করে তার সঙ্গে ঘুরঘুর করলে হয় তরকারিতে নুন বেশি নয় ঝাল বেশি। কোদাল কোপানে কাজ হলে চোখ রাঙিয়ে কথা বললে 2 হাত এগিয়ে যাবে। কিন্তু হরিবাসরে কোনোদিন কোনো অবস্থায় কোনো গায়ককে, আপনারা হয়তো জানেন না, আমাকে ভালোবেসেই হয়তো বলছিলেন তুমি শুধু গান করো, ওইভাবে নাচতে হবে না। কিন্তু যার যেটা অভ্যাস থাকে তো সেটা দিতে হবে। মা, মাল দোকানে গিয়ে যদি কেসি দাসের রসগোল্লা খোঁজেন পাবেন। একটা গায়ক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিল, কটা শ্রোতা ছিল। মাগো, সে বড় কীর্তনিয়া, অনেক টাকা রেট, তাকে বলা যাবে না। সুশীলায় চাষের ছেলে, ঘরের ছেলে, ওকে অনেক কিছু বলা যায়। কিন্তু আপনারা বলবেন না দাদা, আপনারা এত ভালো, এত কাছের লোক, আপনারা রেগে মেগে খিঁচে উঠলেন কেন? আমার যে কি অবস্থা হয়েছে আপনারা জানেন। 1 ঘন্টা আসতে শুধু সময় লেগেছে গানে। তাই কোনোদিন এই ভুলটা করবেন না। আপনাদের বড় আসর, নিশ্চয়ই আমি আসব। তবে ভক্তমণ্ডলী মায়েরা, আমি 40-50 হাজার টাকার গায়ক নই। আমার মা বলেছিলেন ওরা ভালোবেসে যেটা দেবে তুই সেটা নিবি। বোঝা গেল? তাই আমাকে 1,20,000 টাকা দিলে আমি নেবো না। মা, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা বলুন, আপনারা আমাকে ভালোবাসেন? যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে। কোন পথে দাঁড়িয়ে আছে আমার ভগবান? কোন পথে দাঁড়িয়ে আছো আমার ভগবান? ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আমরা যেটা দেখতে পেলাম, সেই ত্রিশূলটা তার পিছনে যাচ্ছিল, কিন্তু ওই সুখ পাখির বাচ্চাটা তখন 9 দিবা 9 নিশি ব্রহ্ম মুহূর্তে কাশী বিশ্বনাথ মন্দিরের সেই যে ঘাটটা ছিল, সেই ঘাটে ব্যাসদেব আর তার স্ত্রী বিথিকা মাগো ভোরবেলা স্নান করছিলেন। স্নান করে উঠেছেন, ভাঙা ঘুম, কাঁচা ঘুম, হাইটা তুলেছেন। সঙ্গে সঙ্গে ওই বাচ্চা সুখ পাখিটা, হ্যাঁ, মায়ের মুখ গহ্বর দিয়ে মাতৃজঠরে প্রবেশ করলো। আর সেখানে 16 বছর বসে বসে হরিনাম করতে শুরু করলো। এবার বুঝতে পারছেন, ভাগবতকে বাজারে নিয়ে এসেছিল সুখদেব গোস্বামী। আর এই সুখদেব গোস্বামী মাতৃজঠরে কেমন হরিনাম গাইতেন। মাধব বহুত মিনতি করিত, করিত বহুত বিনতে করিত, বহুত বিনতে করিত। দেহ তুলসী দিল এ দেহ সমর পিলু, দেহ তুলসী দিল এ দেহ সমর পেল, দেহ তুলসী তুল এ দেহ সমর পিলু, দেহ তুলসী দিল এ দেহ সমর পেল। দয়া জানো না ছাড়ি দিব, দয়া জানো না ছাড়ি দিব। ভক্তমণ্ডলী মায়েরা, তারপর আদ্যা শক্তি মহামায়া অমরত্ব পেয়ে গেলেন। আবার কবে আসবো আমার জানা নেই, তবে কর্তৃপক্ষ বলছে সামনে বছর 20 তারিখে। কিন্তু নিঃশ্বাসকে বিশ্বাস নেই। আপনারা আমাকে ভালোবাসুন, 2000-5000 টাকা কম দিন, কিন্তু তেড়ে ফুড়ে আসবেন না। আমাদের বাড়িতে একটা বন্দুক আছে, তবে লাইসেন্সটা নেই।
আপনার রাগ আছে, আমারও থাকবে, ঠিক আছে। তাই যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলা। একবার কৃষ্ণ বলে বাহ তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহ তুলে নাচো রে মন। বলো জ্বালা তুলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। দূরে যাবে। পরবর্তী কীর্তনী আসছেন, দয়া করে আপনারা যাবেন না। কর্তৃপক্ষ আপনাদের এখানে অনুরোধ করছেন যাতে আপনারা এখানে উপস্থিত থেকে রাসলীলায় অংশগ্রহণ করতে পারেন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা। যমুনাতে জলা নিতে আগলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, সাবের কি পা পাবো। ও ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। নিতাই গৌর হরিব, 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 হরিব। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিব, গৌর হরিবল, নিতাই গৌর হরিব।